ভাই বাঙালি হলো হুজুগে বাঙালি, যথেষ্ট পরিমাণ তেল আছে, তারপরে দেখেন এই যে এখানে তেল নেওয়ার জন্য লাইন দাঁড়ায় আছে মানুষ। নেটে এটা ভিডিও করে দিচ্ছে, এখান থেকে মানুষ কি করতেছে, যে যার তেল লাগে 100 টাকার, সে এসে এখান থেকে 1000 টাকা তেল নিয়ে বাসায় নিয়ে রেখে দিচ্ছে। পাম্পে হঠাৎ করে গুজব শোনার পরে দেখে হঠাৎ করে পাম্পে জাম হয়ে গেছে, তেল নাই আর, বলে কালকে তেল কিনছি লিগাল, কিন্তু আজকে হঠাৎ করে এই অবস্থা। যে আমাদের সাধারণ মানুষকে সচেতন হতে হবে আর কি। আমরা 100 টাকার জায়গায় 1000 টাকার তেল না নিই, আমরা বাসায় তেল স্টক না করি। সরবরাহ যথেষ্ট, সরকারও এই দিক থেকে তেল জ্বালানি সরবরাহ করতেছে, আমাদের মানুষকে সচেতন হতে হবে। আমরা যদি সুষ্ঠুভাবে তেল নেই, আমরা যদি তেল স্টক না করি, তাহলে এই সমস্যা খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে আর কি। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে বিবৃতি দিয়েছে। তাছাড়া আজকে সকালেই খুলনা ডিপোর পদ্মা মেঘনা যমুনা পেট্রোলিয়ামের কর্তৃপক্ষের সাথে আমার কথা হয়েছে। ওনারা নিশ্চিত করেছেন যে এই মুহূর্তে বাংলাদেশে জ্বালানি তেলের মজুদ এবং সরবরাহের কোনো ঘাটতি নেই। সুতরাং আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটি গুজব। আমি সকলকে অনুরোধ করব গুজবে কান না দেওয়ার জন্য।